আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, চলছে রমজান মাস। রমজান মাস হচ্ছে আমলের মাস। বিশেষত সিয়াম সাধনায় আমরা সর্বদা মত্ত থাকি। রোজা রাখতে গিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়। তো এক ভাই প্রশ্ন করেছেন, সাহরির সময় ওষুধ খাওয়ার কারণে যদি গলার ভিতরে বা মুখে ওষুধের ঝাঁজ বা স্বাদ অনুভূত হয় সাহরির পর পর্যন্ত বা সকাল পর্যন্ত, তাহলে এতে করে তার রোজার সমস্যা হবে কি না? ভাই অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। এর উত্তর হলো, যদি অসুস্থতার কারণে ওষুধ খাওয়া হয়, যেমন সর্দি কাশির জন্য যে সিরাপ খাওয়া হয়, এই ওষুধের স্বাদ বা ঝাঁজ প্রায় অনেকক্ষণ যাবৎ থাকে। এখন তার জন্য করণীয় হবে সাথে সাথে করে মেসওয়াক বা ইত্যাদি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া। যদি তারপরও ঝাঁজ থাকে তাহলে এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর যদি ওষুধ প্রয়োগের পর ভালোভাবে কুলি না করে মেসওয়াক না করে থাকে এবং এই কারণে সাহরির সময় শেষ হওয়ার পরে তার গলায় বা মুখে ওষুধের স্বাদ বাকি থাকে, তাহলে এতে করে তার রোজা মাকরুহ হয়ে যাবে। আর যদি সাহরির সময় শেষ হওয়ার পর ওষুধের স্বাদ গলার নিচে নেমে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে এবং এই রোজার কাজা করতে হবে, কিন্তু কাফারা ওয়াজিব হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।